10 বছরের সংসার, এখন পরিস্থিতির চাপে আপনার এই সংসারটা ভেঙে ফেলতে হবে, অর্থাৎ আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিতে হবে। এরকমের কোনো পরিস্থিতি হলে তখন কি করবেন আপনি? নিজের সংসারটাকে মিস করবেন, নাকি সংসারের প্রতিদিনের গদবাঁধা কাজগুলোকে মিস করবেন, নাকি হাজবেন্ডকে মিস করবেন? গতকাল আমার এক বান্ধবীর সাথে আমার কথা হচ্ছিল। তার 10 বছরের সংসার ইতি টেনেছে সে, অর্থাৎ তার ডিভোর্স হয়ে গেছে। তো আমার সেই বান্ধবী এখন বলছিল যে আমি এখন খুব মিস করি, আমার সংসারটাকে আমি খুব মিস করি। হাজবেন্ডকে মিস করার চাইতেও সংসারের প্রতিদিন গদবাঁধা কাজগুলোকে অনেক মিস করি। নিজের মন মতো কাজ করা, সময় মতো রান্না করা, সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা, এই যে এত এত দায়িত্ব, এই দায়িত্বগুলোকে সত্যিই অনেক মিস করি। মায়ের সংসারে পড়ে আছি 2 বছর, মা রান্না করে, মায়ের দায়িত্ব, মায়ের সংসার সবকিছুই তার। কেননা জানি তার সংসারের থেকে আমি আমার সংসারটাকে খুব বেশি মিস করি। তো এই কথাগুলো বলতে বলতে বান্ধবী অঝরে কেঁদে ফেলে। আসলে মাঝে মাঝে সংসার করতে করতে সংসারের তিক্ততা এতটাই বেড়ে যায়, তখন আমাদের ডিভোর্স ছাড়া আর কোনো অপশনই থাকে না। তবে পার্সন টু পার্সন ডিভোর্স হলেও একটা সংসারকে কোনো মেয়েই ছাড়তে চায় না, কোনো মেয়ে চায় না নিজের সংসারটাকে অন্য কারো হতে দিতে। কথাগুলো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা, সংসারে কাজ করতে করতেই আমরা অনেক সময় অনেক বিরক্ত হয়ে যাই, তাই না? অনেক সময় মনে হয় এই সংসার থেকে ছুটি পেলেই হয়তো বা ভালো হতো, এত কাজ, এত দায়িত্ব আর প্রেশার সবসময় নেওয়াও যায় না। কিন্তু একটা সময় 2 মিনিট চুপচাপ ভেবে দেখবেন, এই সংসারের দায়িত্ব আর চাপ যদি আপনার না থাকে, চুপচাপ 2টা দিন কোথাও দিয়ে বেরিয়ে আসুন, দেখবেন অতটাও ভালো লাগছে না। এই যে সাংসারিক চাপের মধ্যে সময় না পাওয়ার মধ্যেও 2 মিনিট সময় করে নেওয়ার মধ্যে যে আনন্দ, আপনি 2 দিন ছুটি করে রিল্যাক্সে সময় কাটানোর মধ্যে সেই আনন্দটা কখনোই খুঁজে পাবেন না। তাই আমি মনে করি জীবনসঙ্গী মনের মতো না হলেও, দুজনের মধ্যে সম্পর্কের অমিল থাকলেও কিছুটা হলে স্যাক্রিফাইস করেও দুজনকে হলে সম্পর্কটা বাঁচিয়ে রাখা উচিত। অন্তত তাহলে সুন্দর এই সংসারটা তাহলে নষ্ট হয় না। তো বান্ধবীর এই ঘটনার কথা বলতে বলতে এদিকে আমার সংসারের কিছু টুকিটাকি রান্নাও শুরু করে দিয়েছি। এই যে আমার পছন্দের কড়াইতে আজকে রান্না করছি ইলিশ মাছ ভোনা। আগে যেমন নতুন জামা কাপড়, কসমেটিক্স এসবের প্রতি একটা নেশা ছিল, আর এখন নেশা হচ্ছে নতুন নতুন হাঁড়ি পাতিল, গ্লাস, চামচ, বাটি এইসবের উপরে। এরই নাম হচ্ছে সংসার, এরই নাম হচ্ছে সংসারের জন্য মায়া। তো হানিকমের এই কড়াইটা কিন্তু বাজারে নতুন এসেছে বলতে হয়তো বা কিছু মাস ধরে এসেছে, তো আমিও এটা কিনে ফেলেছিলাম। শখের কড়াই বলতে কথা, রান্না করার আনন্দ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এছাড়াও এই কড়াইটাতে রান্না করতে আমার দ্বিগুণ ভালো লাগে, এই জন্য যে এই কড়াইটাতে কোনো কিছু ভাজা ভুজি বা অন্য কিছু করলে কোনো কিছুই লেগে যায় না, একেবারে খুব সুন্দর পারফেক্ট রান্না হয়। আর কোনো কিছু পারফেক্ট ভাবে রান্না করতে পারলে মনটা তো এমনিতেই খুশিতে ভরে যায়। মেয়েদের জীবনটাই মনে হয় এরকমের, সংসার করতে কষ্ট হয়, অসহ্য লাগে, যন্ত্রণা লাগে, কিন্তু হয়তো বা সবকিছুর মধ্যেই আবার আনন্দও খুঁজে পাওয়া যায়। তো এই তো এদিকে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাছ যেহেতু রান্না করেছে, তো ওই হাঁড়িতেই আমি আবার এখানে যে চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে আমি এখানে কচুর ছড়া রান্না করব। কচুর ছড়াটা খেতে আমার কিন্তু আসলে অনেক ভালো লাগে। কার কার আমার মতো কচুর ছড়া খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কে কিভাবে রান্না করেন, অনেকে কেটে রান্না করে, অনেকে সেদ্ধ করে রান্না করে। তো আমি সময় কম থাকলে বেশিরভাগ সেদ্ধ করেই রান্না করি, এছাড়া আমি কেটেও মাঝে মাঝে রান্না করি। তো এই তো ছিল আজকের আমার দুপুরের সিম্পল খাবার দাবার। কেমন হলো আমার রান্না বান্না সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।